হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। দেখো ভাই, কেউ যদি কন্ট্রোভার্সি চায়, তো তাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করার মতো আমরা কিছু পাই, তো অবভিয়াসলি করব, তাই না? আর সবথেকে বড় কথা, সে প্রচার চাইছে, তাই না? এবং যেখানে আমরা অনেক মিলমিশ খুঁজে পাচ্ছি, প্রমাণ খুঁজে পাচ্ছি, প্রুফ আমাদের সামনে চলে আসছে, কেউ তুলে দিচ্ছে, তখন সেখানে যদি আমরা দেখেও না দেখার ভান করি, তাহলে কিন্তু সেটা অন্যায় হয়ে যায়। দেখো, অবভিয়াসলি আমি বেচুর কথাই বলছি। আজকের আ গতকালকের ভিডিওতে টোটালি তোমার কন্ট্রোভার্সিতে ভর্তি। শুরু থেকে শেষ পর্যন্ত। আর সবথেকে বড় কথা হচ্ছে, আ যেহেতু ভিউজ ডাউন, সেহেতু কন্ট্রোভার্সি চেয়ে ভিক্ষাবৃত্তি করা হচ্ছে। হতেই পারে। আ আমি খরচটা সেই লেভেলের বাড়িয়ে দিয়েছি। এইবার আমার রোজগারটা সেরকম হচ্ছে না। কাজেই আমার কিভাবে চলবে? তার উপর তো গোদের উপর বিষ ফোঁড়ার মতো, মাথার উপর খাড়ার আম ঝোলার মতো কেসের কিছু খরচ খরচা তো রয়েইছে, তাই না? তো আ সেইগুলো মনে করলে সত্যিই কষ্ট লাগে। কারণ রেভিনিউ যা, তাতে আমরা বুঝতেই পারি কতটা ইনকাম হতে পারে বেচুর, তাই না? দেখ, বেচু তো আ দিন বুঝে প্রতিদিনের ভিডিওটা দেয়। নরমালি দেয়। আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে। করে না যে তা নয়। হয়তো যেহেতু এখন ২ টো চ্যানেলে ভিডিও দিচ্ছে, আ এই দিন এটা ওই দিন, ওই দিন এটা সেই দিন করলেও করে কোনো সময়। সবসময় যে করে সেটা না। তো গতকালকের ভিডিওতে কি ছিল? সকাল থেকে বেচুর কিছু আ মানে প্রকৃতির কোলে কিছু প্রকৃতির ভালোবাসা, শান্ত নিঝুম পরিবেশ, সঙ্গে পাখির ডাক, এগুলো এনজয় করছিল বেচু সকালবেলা। শীতের সকাল তো। কিন্তু এখন দেখো, আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডাটা কমে গেছে দেখছি। আজকে গতকাল থেকে দেখছি। তোমার ঠান্ডাটা সেরকম নেই। মানে আমার তো এমনিই ঠান্ডা কম। এবার মাঝখানে বেশ ঠান্ডাটা পড়েছিল। এখন তো আমার দেখছি গায়ে কিছু না দিলেও চলছে। তো সেইরকম অবস্থা। তো বেচুদের ওখানে নাকি প্রচুর ঠান্ডা বোঝা যাচ্ছে। এক্সপ্রেশন এ বোঝা যাচ্ছে। তো খোলা জায়গায় ঠান্ডা হয়তো বেশিই হবে, স্বাভাবিক। আর ওদিকে তো ঠান্ডা একটু বেশিই পড়ে। এইবার দেখো, সকাল থেকে তো এই গেল। এবার ছেলেটা তো স্কুলে চলে গেছে। তো বেচুর কিছু কাজ ছিল টাউনের দিকে। তো সেই দিকে বেচু যাত্রা করল। ঠিক আছে? এইখানটা একটু খেয়াল করবে আমি যে বলতে থাকবো। সেটা হচ্ছে, বেচু যখন আ বাড়ির থেকে টাউনের দিকে যাওয়া শুরু করল, তখন বেচুর যে নতুন বাইকটা, সেটাকে ঝাড়পোছ করে নিল। এবার সেটাকে নিয়ে বাইরে বেরোলো। যখন গেল, বেচুর ক্যামেরা ফ্রন্টেই ছিল এবং সেই ফ্রন্টটা পুরো বেচুর পিছনে কি আছে না আছে সমস্তটা দেখিয়েছে। অর্থাৎ পিছনে তখন কেউ ছিল না। বেচু একাই বাইক চালিয়ে যাচ্ছিল। এটা কিন্তু পরিষ্কার দেখা গেছে। ঠিক আছে? দেখা গেছে। এইবার বেচু যেখানে পৌঁছবার সেখানে পৌঁছেছে। পৌঁছে বলছে কোনো কাজই হলো না। এখন কি কাজ করতে এসছিল বা কোথায় এসছিল সেই সম্বন্ধে আমাদের বিন্দু বিসর্গ কিছু বলেনি। তবে আমরা দেখলাম আ একটা ফলের দোকানে ফল বাছতে। মানে কমলালেবু। তো সেখানে বাছতে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। সেটা হলো, কারোর সাইকেল বেচুর পিছনে ছিল। কিন্তু বুঝলাম না, কারণ ১ম এ যখন বেচু আ লেবু বাছতে বসলো, তখন সাইকেলটা ছিল না। তারপরে ক্লিপিং এ সাইকেলটা চলে এলো। যাই হোক, কেউ হয়তো তারপরে দোকানে এসছে, মানে দাঁড়িয়েছে ওখানে, তার সাইকেলটাই ওভাবে রেখেছে, যেটা কিনা কারোর ধাক্কায় পড়ে গেছে বেচুর গায়ে। হ্যাঁ, এটা একটা বড় অ্যাক্সিডেন্ট, যেটার থেকে বেচু প্রায় বেঁচে গেল। একটা সাইকেল গায়ে পড়াতে বেচুর বিশাল একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। কিন্তু সেটা হয়নি। কিন্তু পড়েছে গায়ে। যাই হোক, সেটা কথা না। কিন্তু কথাটা এখান থেকেই শুরু হচ্ছে যে, বেচু তো বসে ফল বাছছে। তাহলে ক্যামেরাটা ধরল কে? এটা পয়েন্ট। কারণ বেচু তো ওখানে স্ট্যান্ড নিয়ে যায়নি। তাহলে কে ধরল? হ্যাঁ, এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে, কাউকে বলেছে ক্যামেরাটা ধরো, কিন্তু বেচু এটা সচরাচর করে না। বেচু কাউকেই ক্যামেরা হাতে দেয় না। ঠিক আছে? নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া। ঠিক আছে? এইখান থেকে আমরা খানিকটা পরিষ্কার। আর দ্বিতীয়ত, যখন বেচু ফিরছে, তখন obviously গাড়ির উইন্ডস্ক্রিনে, মানে বাইকের, পরিষ্কার দেখা গেছে গাড়ির বেচুর পেছনে কেউ বসে আছে। চেক কোনো জামা পরা। এবার সে দেখো পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের সন্দেহের মধ্যে পড়ছে। পিছনে কে? কারণ যাওয়ার সময় কিন্তু কেউ ছিল না। এটা আমরা পরিষ্কার দেখেছি। তাহলে ফেরার সময় কে ছিল যে কিনা বেচুর পেছনে বসলো? এটা কিন্তু প্রশ্ন। এটা ব্লগিং এ দেখা গেছে। তাহলে কে? তাহলে বেচু কি আ কাউকে আনতে গেছিল? বা বেচু কি কাউকে কোথাও দিতে গেছিল অন্য সময়, আবার তাকে আনতে গেছিল অন্য সময়, এরকম কিছু ঘটেছে? যেমনভাবে ছেলেকে তোমার টিউশনে পড়তে দিয়ে আসে একবার, আবার আনতে যায় আরেকবার, এরকম কোনো ব্যাপার কি? হ্যাঁ, সন্দেহ তো হতেই পারে। কারণ দেখো, যদি মহিলা হয় তাহলে তার কিছু পার্লারে কাজ থাকতে পারে বা অনেক রকম কাজ থাকতে পারে। আর পুরুষ কে হবে? যাকে আনতে বেচু যাবে? এটা তো হওয়া সম্ভব নয়। কারণ কারোর নাম উঠে আসছে। কিন্তু ভাই, সে বেচুর বাড়ির পাশেই থাকে। ঠিক আছে? এবার সে যদি বাইকের পেছনেই বসবে, তাহলে যাওয়ার সময়ই বসতো। ফেরার সময় সে বাইকে চড়ে আসতো না। ঠিক আছে? কাজেই এরকম কোনো ডিসিশন আমরা নিতে পারি না যে ওখানে কোনো
বেচুর পরিচিত মানে যে নামটা উঠে আসছে, বেচুর ভাইপো তার নাম উঠে আসছে, শুনলাম একটা চ্যানেলে বলছে ওটা নাকি বেচুর ভাইপো ছিল। কিন্তু আমার মনে হয় সে গেলে প্রথম থেকেই বেচুর সঙ্গে যেত, ওরম হুট করে মাঝপথে বেচুর গাড়িতে উঠতো না, ১ নম্বর। এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এবার সে পেছনে কে আছে সেটা আমরা পরিষ্কার যেহেতু দেখিনি সেটা আমরা বলব না। কিন্তু অনুমান তো করতেই পারি। কারণ বেচুর এঁচু তো obviously আছে। হয়তো বেচুর এঁচুকে বেচু কোনো সময় কোথাও দিয়ে এসেছিল। এবার তাকে ফেরার সময় আমাদের ভিডিও করে দেখেছে। এটা তো হতেই পারে, তাই না? কারণ বেচুর এসব অভ্যাস আছে। তারপরে হলো ফেরার পথে বাড়ি না এসে কোথায় যাওয়া হলো? চায়ের দোকানে। তো সেখানে ২ টো মাটির চায়ের ভার। তাহলে এইখানেই তো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেচু কন্ট্রোভার্সি চাইছে। সে ২ টো চায়ের ভার দেখিয়ে পরিষ্কার বোঝাতে চাইল যে তার সঙ্গে কেউ আছে। এবার তোমরা এটাকে নিয়ে তর্জা করো। কেউ বলো ছেলে, কেউ বলো মেয়ে, আমরা বলব এঁচু, ওরা বলবে ভাইপো। কাজেই এই তর্জা তো চলবেই। কিন্তু আমরা আমাদের মানে সিদ্ধান্তে অনড় থাকব। কারণ বেচুর বাড়ির বেডশিট মানে যে পুরনো রুমের যে বেডশিটটা সেটা সেই এঁচুর রিলসের সঙ্গে মিলে যাচ্ছে। যে এঁচুর রিলসে এঁচু আ টিনার নাইটিটা পরে বিছানায় শুয়ে পড়লো, সেম টু সেম বিছানার চাদরটা পরিষ্কার আজকে দেখা গেল বেচুদের ব্লগিংয়ে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছি, আমরা কিন্তু আম প্রুফ খুঁজে পাচ্ছি। অথচ অনেকের সেটা মেনেও না মানতে ইচ্ছা করছে। কেউ তো বলে দিচ্ছে যে আমার ১ম এ বলছে হ্যাঁ, ওরকমই কেউ ছিল। তারপরে আবার নেক্সট ভিডিওতে এসে তাকে বলতে হচ্ছে না, ওরকম কেউ ছিল না। আমার বোঝার ভুল ছিল। তার মানেটা কি? তার মানেটা এটাই যে ভাই তোমার যেটা মনে হয়েছে যেমন আমার যেটা মনে হয়েছে আমি সেটা আমার ভিডিও মারফত বলছি। এইবার সে হয়তো সেভাবেই বলে ফেলেছে। তারপর তাকে ধমকানো হয়েছে তুমি এরকম বলে ঠিক করলে না। অপোনেন্টকে বলার আরো সুযোগ করে দিলে। কাজেই তুমি তো প্রায় ডুবিয়ে দেবে। তো এরম ব্যাপার হয়তো তাকে বলা হয়েছে। তো সে আবার ফিরে এসে তার মতো করে আবার আ ওপরে তোমার প্রলেপ দিতে চেষ্টা করছে। না, ওটা অমুক ছিল। না, ওটা তমুক ছিল। যেইভাবে তোমরা দেখছো কি যে কিমার ভিডিও কিন্তু খুব কমে আসছে। কারণ কিমা কিন্তু ভিডিও করতে পারছে না। সেটা কিমা নিজের মুখ দিয়ে প্রকাশ করেছে। কারণ কিমা এই ব্যাপারটার মধ্যে আমার মনে হয় খুব আ বাজেভাবে ফেঁসে গেছে। আমার যদ্দূর মনে হচ্ছে। যাই হোক এটা নিয়ে obviously আমি একটা ভিডিও করব কিমাকে নিয়ে কিন্তু এখনই না। আরো ২-৪ টা দিন দেখতে হবে। ঠিক পরিস্থিতিটা কি পর্যায়ে পৌঁছেছে, হ্যাঁ? তবে এইটুকু বুঝতে পারছি কিমার দিক থেকে কিমা যথেষ্ট আপসেট। যতই বলুক শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কিন্তু সমস্যা তো বটে। যার জন্য কিমা কিন্তু যেখানে ২ থেকে ৩ টে ভিডিও একটা লাইভ করত তোমরা খেয়াল করে দেখবে। সেই জিনিসটা কিন্তু কিমার চ্যানেল থেকে আসছে না। ভাই একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। যাই হোক আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে সমস্ত কথা। কিন্তু আমি এখনই কিছু বলতে চাইছি না কিমার ব্যাপারে। আমি চাই আরো ২-৪ দিন ওকে ওয়াচ করতে। কারণ এরা না সব ভেগ ধরতে পারে। কারণ এরকম ভেগ ধরে থাকবে তারপর এসে বলবে না ওটা অমুক, না ওটা তমুক। মানে পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করে। তো সেইজন্য আমারও ২-৪ দিন একটু থেমে, একটু ওয়াচ করে, একটু সবুর করে কথাটা বললে কিন্তু আরো প্রমিনেন্ট বলা হবে। তো সেইজন্য আমি কিমার প্রসঙ্গটা এখন সাইডে সরিয়ে রাখছি। ঠিক আছে? obviously সবাই নোটিস করছে। এমন নয় শুধু আমি নোটিস করছি। কিন্তু, কিন্তু বলার মতো ফুল প্রুফ যদি সামনে না থাকে তো বলার মজাটাই মানে উড়ে যায়। তো যেমন কিনা বেচুর সমস্ত প্রুফ এরম করে দিয়ে যাচ্ছে। অথচ কিছু বললেই বলবে আমার কেসের সমস্যা হয়ে যাচ্ছে, আমার অমুকের সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এরম বললে তো হবে না। তাই না? আমরা দেখতে পাচ্ছি, আমরা বেচুকে দেখতে পাচ্ছি কারোর ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি বেচুর বাড়িতে কেউ গান গেয়ে রিলস করছে। আমরা দেখতে পাচ্ছি কেউ বা কারোর কণ্ঠস্বর বেচুর বাড়িতে অলিতে গলিতে কোণে কাঞ্চিতে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখতে পেলাম বেচুর যে রেসিপি চ্যানেলটায়, ঠিক আছে? মানে তোমার কুকিং চ্যানেলটা সেখানে যে নতুন রেসিপিটা তৈরি হলো গতকাল অর্থাৎ কিছু খাস্তা জাতীয় জলখাবার। তো সেইখানে দেখলাম কত পরিমাণ তোমার সেই খাস্তা বানানো হয়েছে, ঠিক আছে? ভাজাটা, ঠিক আছে? চপ স্টাইলে। তো সেইটা দেখলাম এবং দেখলাম ১ প্লেট মানে ফার্স্ট স্টেপে যে পরিমাণ ভাজা হয়েছিল নিমেষে উড়ে যেতে। তো সেগুলো কে খেলো? কারা খেলো? বাচ্চা আর আ বাবু সব খেয়ে নিল? হতে পারে? তোমাদের মনে হয় কি হতে পারে? হতে পারে না। সেই ফার্স্ট স্টেপ খাওয়া হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপ বাটিতে প্লেটে ভাগ করা হচ্ছে। এটা কিরকম একটা আ অন্যরকম বা সন্দেহজনক বা ইঙ্গিত করছে না? ১ম টা নিয়ে গিয়ে আমি একে দুটো ওকে ৪ টে দিলাম। আবার পুরো প্লেটটাই ধরে সোফায় রেখে আসলাম। বাদবাকি জিনিসটা নিয়ে গিয়ে তারপর প্লেটে ভাগ করা হচ্ছে। যাই হোক এরা ভিউয়ার্সদের যা বোকা বানাক তো বানাক। আমাদেরও বোকা বানাবার চেষ্টা করছে না তা নয়। কিন্তু আবার কিছু হিন্টস দিয়ে আমাদের বলার জন্য মুখটাও খোলা রেখে যাচ্ছে। যাতে তোমরা দেখো, বোঝো আর বলো। তো সেটাই আমরা করছি কিন্তু এতেও বেচু ভিউজ বাড়ছে না। ভিউজ বাড়বে কি করে? কারণ কেউ আর তোমার বোকামি দেখতে যেতে চাইছে না, তাই না?
আমরা যতই বলি আমাদের বলার মধ্যে থেকে তাদের জানা হয়ে যাচ্ছে। আর তোমাকে কেন দেখতে যাবে বলো? কারণ তোমার হচ্ছে পুরোটাই বোকামি। কারণ আমরা সবাই জানি এই সময় না তুমি ডায়ে যেতে পারবে, না তুমি বায়ে যেতে পারবে। শুধু ওই আ মানে গার্লফ্রেন্ড খেললে তো হবে না। আর যতই নোংরামি তুমি করো ঘরে বসে, যেটা কিনা তোমার দিদিরা বা তোমার বেস্ট দিদি, মাথার উপর যে দিদি হাত রেখেছে, তোমার কিমা দিদি, তাই না? যেভাবেই হোক তোমার মনোরঞ্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেভাবেই তুমি খুশি থাকো না। শুধু এই রেভিনিউর দিকে মন দিচ্ছ কেন? কারণ তোমার তো এখন শুধু নিজের লাইফটা গোছানো দরকার, নিজে ভালো থাকা দরকার, নিজের মনের আনন্দ দরকার। থোড়েই তোমার ছেলের ভবিষ্যৎ সাজানো দরকার? তার জন্য তো দরকার নেই। তার জন্য তো তোমার ফেয়ার থাকতে হতো। তার জন্য তো তোমাকে ছেলের মাকে ছেলের সঙ্গে অ্যাকসেপ্ট করতে হতো। তুমি যদি ভালোই বাবা হবে তাহলে তো তুমি আগে ছেলের ভালোটা বুঝতে, নাকি নিজের ভালোটা বোঝার জন্য, তোমার ব্লগিং চালাবার জন্য, তোমার ইনকাম কায়েম রাখার জন্য ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে। কারণ আমরা প্রত্যেকে জানি যেদিন থেকে তোমার ছেলে জন্মেছে সেদিন থেকে তুমি তোমার ছেলেকে বিক্রি করছো। হ্যাঁ, সেদিন থেকে। সেই জন্ম থেকে শুরু হয়েছে তোমার বিক্রি করা। তোমার ছেলেকে নিয়ে মানে সমস্ত জিনিসে ফোরকাস্ট করা, এবং যতদিন না টিনা তার শরীর সুস্থ করে ব্লগিংয়ে ফিরতে পেরেছে ততদিন তুমি এইভাবেই তোমার সিচুয়েশনগুলোকে বিক্রি করেছো। এখন লোকে বলবে ব্লগিংয়ে এগুলোই তো দেখাবে। অবশ্যই দেখাবে। কারণ এইরকম ম্যারিড কাপল তাদের প্রতিটা মুহূর্ত প্রেগন্যান্সি থেকে শুরু করে তাদের টোটাল জার্নিটা তাদের চ্যানেলে দেখায়। কিন্তু কেউ এইভাবে বেডরুমের প্রতিটা কোণ, প্রতিটা সমস্যা, প্রতিটা ইঞ্চি তুলে দেখায় না। কারণ আমরা অনেক ব্লগিং দেখি রে ভাই, এইরমভাবে কেউ দেখায় না মুখের উপর বাচ্চার উপর বা একটা বাচ্চাকে নিয়েই টোটাল চ্যানেল চালিয়ে দেওয়া। এটা কোনো ভালো ব্লগারের গুণ হতে পারে না। অবভিয়াসলি আমার বউ, আমার ছেলে, আমার বাবা, আমার মা, আমার ব্লগিংয়ে এরাই তো সবটা জুড়ে থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা বুঝতে পারছি যে কারোর কিছু করার নেই। শুধুমাত্র ওই বাচ্চাটা সেখানে মেইন ক্যারেক্টার এবং বাচ্চাটাকেই ওখানে মূল পর্বে দেখানো হচ্ছে। এইটা তো হতে পারে না, তাই না? এইটা যখনই হবে আমরা বুঝতেই পারছি যে ব্লগিংয়ে বেচুর কিছু নেই। কাজেই বেচু এখানে মরিয়া যে কিভাবে তার ব্লগিং বাঁচিয়ে রাখতে গেলে, যেখানে তার বউ ডিনাই করেছে তার ব্লগিংয়ে মুখ দেখাবে না সেই সময়। তো সেখানে বেচু তখনই মাথায় প্ল্যান সাজাতে বসে গেছে যে বউ যখন দেখাবে না ছেলেটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। অর্থাৎ আমার চ্যানেলটা বাঁচিয়ে রাখতে গেলে এই লাস্ট তুরুপের তাসটাকে আমার মানে কি বলে ওটাকে হস্তগত করে রাখতে হবে, এবং সেটার জন্যই সমস্ত প্ল্যানিং। এবং বউ যাতে বেশি দিন বাড়ির বাইরে গিয়ে, সে জানতো সে বাপের বাড়িতে গিয়েই থাকবে, তার মা বাবার কাছেই থাকবে, বেশি দিন না থাকতে পারে, তার যাতে কোনো হাতে টাকা পয়সা না থাকতে পারে, সেই 5 লাখ, হ্যাঁ, তার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট পুরো শূন্য করে দিয়েছিল। কেন? যাতে বউয়ের হাতে কিচ্ছু না থাকে, তার হাতে মানে সে কপর্দক শূন্য হয়ে যায় এবং বাধ্য হয় তার বাড়িতে ফিরে আসতে এবং নিজে মুখে বলতে, না আমি তোমার বশ্যতা স্বীকার করলাম, অর্থাৎ আমি তোমার সংসারে থাকবো, খাটবো, তোমার রোজগারে শামিল হব। কারণ ছেলেটাকে রেখে দিয়েছিল না, সে কোনোদিন ভাবেনি যে ছেলেটাকে ছাড়া তার মা দূরে থেকে নিজেকে দাঁড় করিয়ে ছেলের জন্য লড়াই শুরু করে দেবে। এইটাও বুঝতে পারেনি। কাজেই ওর বোঝার অনেক ভুল ছিল, ওর জানার অনেক ভুল ছিল। সেই না বোঝা, না জানা ওকে আজকে ওর পতনের এই অবস্থায় এনে ফেলেছে। আমি চাইবো না কেউ ধূলিসাৎ হয়ে যাক। কারণ যা পাপ করেছে আমি চাইবো শেষ দিন অবধি সেই পাপের ভারটাও বহন করুক এবং সামনে দেখুক যাকে ও মানে কি বলবো পায়ে দলিয়ে মারাতে চেয়েছিল সে কিভাবে ওর চোখের সামনেই শাইন করছে সেটাও দেখুক, এবং রাতের ঘুম ওর বরবাদ হয়ে যাক। এটা এটা কি বলবো বলো তো? এগুলো হচ্ছে যদি ও মানুষ হতো তাহলে obviously এগুলোর গায়ে লাগতো না। ও ওর মতো থাকতো, ও সুন্দরভাবে ও ব্লগিং করতো, ও একটা পজিটিভ ভাইব দিয়ে চলতো। কিন্তু ওর মধ্যে টোটালিই তো নেগেটিভিটি ভরা। ও চায়ই নোংরামি। সে তার জন্যই তো করছে। তো এইগুলো তো টোটালি ওর চাওয়ার মধ্যেই চলছে, তাই না? যা চেয়েছে ও তাই পেয়েছে। সোজা কথা। হ্যাঁ? কাজেই এই যা কিছু ও পেয়েছে সবই ও ডিজার্ভ করে। সেটাই ও পেয়েছে। এইবার টিনা যেটা পেয়েছে সেটা ওর খাটনির ফল। কেউ ওকে হাতে তুলে কিছু দেয়নি। উল্টে ওর কাছ থেকে কেড়ে নেওয়ার সবাই সমস্ত চেষ্টা করে গেছিল এবং ইভেন এখনো করছে। তো সেখানে দাঁড়িয়ে ওর আ মানে কি বলবো? ওর তো ভগবান ওর সহায়, ওর লাক ওর ফেভার করেছে এবং সবথেকে বড় কথা ও নিজে ওর 100% দিচ্ছে। তার থেকে বেশিই দিচ্ছে। কারণ এইরকম দেয়া হয়তো আমাদের মতো মেয়েদের পক্ষে হয়তোবা সম্ভব হতো না। কারণ আমরাও ওকে দেখে শিখছি। যতই পরকীয়া বলো ভাই, আ এই পরিস্থিতিতে বেরিয়ে গিয়ে আ বাপের বাড়ির obviously সাপোর্ট ছিল। সেখান থেকে সারভাইভ করা এবং এই যে লড়াই একটা টোটাল ওয়াইটিতে ১ম দিকে তো সবাই ওর বিপরীতে ছিল। এমন নয় যে আমরা সবাই ২-১ জন বাদ দিয়ে ওর গুণগান গেয়েছি, তা তো নয়। আর ১ম এ ব্যাপারটা বুঝতেই অনেকদিন সময় চলে গেছে যে
এক্স্যাক্টলি ব্যাপারটা কি চট করে তো কেউ বুঝতে পারে না, ভেতরে এত তোমার পলিটিক্স আছে, তাই না? তো সেই ক্ষেত্রে অনেক বলতে গেলে সময় মানুষকে পরিস্থিতি বুঝিয়েছে, চিনিয়েছে। তো আজকে তো মানুষ টোটালি বুঝতেই পেরেছে যে আসল ঘটনাটা কি ঘটেছিল বা কে কিভাবে সাজাতে চেয়েছিল এবং আসল প্ল্যানারটা কে। অনেকটাই মানে এখানে অনেকটা ষড়যন্ত্র আম আভাস পাওয়া যাচ্ছে ষড়যন্ত্রের। তো এখন যখন পুরো ব্যাপারটা বিচারাধীন, বিচারের আন্ডারে রয়েছে, বিচারকের আন্ডারে রয়েছে, তো ভবিষ্যতের জন্য দেখো ভাই সময় আজ অবধি আমরা যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি, এটা তো সময়ের জন্যই পৌঁছেছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা অপেক্ষা করেছি, তবে আমরা এই জায়গায় পৌঁছেছি। তো সেটাই আমাদের এখনো করতে হবে এবং ওয়েট করতে হবে। কারণ আমাদের সামনে সেই বম্বের রায়টা রয়েছে, যে রায় একটা মা তার পক্ষে কিছু পজিটিভ অর্ডার পেয়েছে, যার দ্বারা হয়তো আ আমরাও সেই কেসের দ্বারা আমরাও হয়তো আমাদের তরফ থেকে অর্থাৎ টিনার তরফ থেকে একটা ভালো কিছু রায় পেতে চলেছি। কাজেই এমন কিছু হতে চলেছে বলেই কিছু লোকের বেশ মাথায় চিন্তাভাবনা ভার করে উঠছে। দেখবে অনেকের মুখেই এখন হচ্ছে মা তো ছেলে পাবেই, কোনো না কোনো একদিন তো পাবেই। এটা কেউ কোনো চীনের প্রাচীর এটা আলাদা করতে পারবে না। এখন অনেকেই বলছে কিন্তু এরকম। কাজেই বুঝতে পারছো কিছু তো হতে চলেছে এবং আসল পরিস্থিতিটা লোকে বুঝতে পারছে। আরে বাবা যে বাবা বলেছিল আমার কিছু দরকার নেই, ৩-৪ টে বিয়ে করো গিয়ে, আমি কোনো বিয়ে করব না। আমি ছেলেকে নিয়েই বাঁচবো। ভাবো সেই বাবার মুখের বাণী। সেই বাবা বলছে এখন আমারও বাঁচার অধিকার আছে। আমিও ভালো করে বাঁচবো। আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমার মতো বাঁচি। বুঝতে পারছো? তো ডিভোর্স পাওয়ার আগেই বাবা অনেক দূর এগিয়ে গেছে। কারণ সে অলরেডি তার গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। দেখো সবাই বলবে যে স্ত্রী আগে চলে গেছে, তারপর তার বর নাকি এই স্টেপটা নিয়েছে। তাহলে তার বর কতটা পুরুষ মানুষ যে কিনা স্ত্রীর যাবার ১ বছরের মধ্যেই নিজের পার্সোনালিটি বা নিজের মানে পুরুষত্বটাকে ধরে রাখতে পারে না। তা পুরুষরা কি এতই সস্তা? আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, মেয়েদের যেভাবে কিমা সস্তা হিসেবে দেখাচ্ছে, খেলনা হিসেবে দেখাচ্ছে, তো মেয়েদের মনে হয় ও খেলনা হিসেবেই দেখে। যে যেকোনো পুরুষের হাতে মেয়েদের তুলে দিলেই পুরুষরা খেলনার মতো মেয়েদের ইউজ করে। সেটা তো কিমা বলেই দিল যাকে ওটা ওদের কমিউনিটির হয়তো ট্রেন্ড আমি বলতে পারব না। কারণ আমরা তো এভাবে নিজেদের দেখি না। তো আমি বলতে চাই আমাদের কথা বাদ দাও। কারণ একেকটা মেয়ে একেক রকমভাবে নিজেকে তৈরি করে, মেন্টালিটি তৈরি করে, নিজেদের স্ট্রং তৈরি করে। আ সে নিজেকে কিভাবে একটা পুরুষের সামনে প্লেস করবে সেটা সে ঠিক করবে। তো আমার একটাই প্রশ্ন, পুরুষরা কি এতই সস্তা যে যেকোনো মেয়ে মানে তোমাকে পোক করলেই সে এত ইজি সে মেয়েটার সামনে নিজেকে তুলে ধরবে বা সেই মেয়েটাকে সে অ্যাকসেপ্ট করবে? আমার এটাই যে জানার মানে খুব ইচ্ছা যে পুরুষরা এত ইজি হবে কি? আমার তো মনে হয় না। কারণ আমরা যে জোনে বাস করি না, সেখানে আমাদের সামনে যে পুরুষরা রয়েছে তাদের তো দেখে আমার সেরকম কিছু মনে হয় না। তবে হ্যাঁ, আ অনেকেই বলে যে পুরুষদের মধ্যে আ মানে পার্সোনালিটি না থাকলে বা শিক্ষা না থাকলে, সঠিক শিক্ষা অনেক রকম হয়। সঠিক শিক্ষা পার্সোনালিটি না থাকলে পুরুষের মধ্যে সঠিক পৌরুষত্ব জাগে না। তো সেটাই। সেটা যদি না থাকে ল্যাক অফ এসব ব্যাপার থাকে প্রেস্টিজ, রুচি অনেক কিছু একটা পুরুষকে গঠন করে। যেভাবে একটা মেয়েকে অনেক কিছু গঠন করে সেরকমভাবে একটা পুরুষও নিজেকে সেভাবে তৈরি করে, গঠন করে। এত তো চিপ নয়। আমার তো মনে হয় কোন ছেলে এত চিপ হতে পারে না। যদি তার মধ্যে সঠিক কোয়ালিটি থাকে। হ্যাঁ? তো সেটাই। যেকোনো যে মানে ওই যে বলে আ সাহা কুচবি, কুচবি যা খুশি হয় এটা সম্ভব না। যেভাবে কিমা তার বা তাদের দিকের লোকজন যেভাবে পুরুষদের প্লেস করতে চাইছে ভাই, আ বউ না থাকলে পুরুষরা এরকম করতেই পারে। ভাবো তাহলে যে ছেলেদের বিয়েই হয়নি তারা কি সবাই এরকম? মানে যা খুশি তাই যেকোনো মেয়ে? এটা কিন্তু মানে মানা যায় না। পুরুষদের এত চিপ করে দেখছে কি করে? এই কমিউনিটিটা আমার তো মনে হয় প্রতিটা পুরুষের এখানে প্রতিবাদ করা উচিত যে তাদের ক্যারেক্টারকে খুব ছোট করে দেখানো হচ্ছে। যে তাদের কি কোনো রুচিবোধ নেই বা তাদের কি কোনো কন্ট্রোল নেই? আমার এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি। কারণ বেচুর বেচামি তো চলবেই। সেও যা পাবে সেটাই ও বেচবে। কারণ বেচু নিজেই বলেছে ওয়াইটিতে সবাই সবাইকে বেচতে এসছে, তাই না? তো বা ব্লগাররা বা আমরা ক্রিয়েটররা আমরা নাকি বেচি। সবাই বেচে, আমরাও বেচি। তো এখানেই রাখছি ভিডিওটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু টাটা। বাই।